চট্টগ্রামে দীর্ঘ 10 বছর ধরে নেই হাইকোর্টের সার্কিট বেঞ্চ। বন্দরনগরীর বিচার প্রার্থীদের ধর্ণা দিতে হয় ঢাকায়। এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় ছাড়াও রয়েছে ভোগান্তি। এমন অবস্থায় ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। 1982 সালের 11 মে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপিত হয়। 6.55 একর জায়গায় 27,000 বর্গফুট আয়তনের ভবন ছিল দুটি এজলাস। তবে 1989 সালে সাংবিধানিক জটিলতায় চট্টগ্রাম সহ দেশের 6 জেলার হাইকোর্ট বেঞ্চগুলো ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়। আপিল বিভাগ 8ম সংশোধনীর 2 ক অনুচ্ছেদটি বাতিলের আদেশ দেয়। হাইকোর্ট বিকেন্দ্রীকরণ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের বিচার প্রার্থীদের ঢাকার হাইকোর্টে ছুটতে হয়। নষ্ট হয় মূল্যবান সময় ও অর্থ, আর বাড়তি হয়রানি তো আছেই। সার্কিট বেঞ্চ হচ্ছে তো কোনো অসুবিধা নেই, এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বা আমাদের পার্শ্ববর্তী ভারতেও সার্কিট বেঞ্চ আছে এবং হচ্ছে। তো সার্কিট বেঞ্চ হলে পর মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হইতো। সারা বিশ্বেই উচ্চ আদালতের সার্কিট বেঞ্চের ধারণাটি প্রচলিত বিচার প্রার্থীদের কল্যাণে, তাই ধারাবাহিক আন্দোলনের কথা জানালেন আইনজীবী নেতারা। ডিজিটাল রেজুলেশন যে উদ্বোধনী ছিল সেই কারণে কিন্তু আমরা আমাদের সার্কিট বেঞ্চের গুরুত্বটা তুলে ধরেছি। আমাদের একটা কিন্তু ধারাবাহিক আন্দোলন শুরু হবে। আমরা আমাদের জেনারেল মিটিং এটা পাশ করার পরে কিন্তু আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনের দিকে এগোবো। আমরা 2010 সালে চট্টগ্রামে নতুন আদালত ভবনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছিলেন। এখনো সে আশ্বাস পূরণের প্রহর গুনছেন চট্টগ্রামবাসী। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।